ভিএমওয়্যার এর মাধ্যমে কিভাবে উবুন্টু সেটআপ দেওয়া যায় এটা দেখাচ্ছি আমি। তো ভিএমওয়্যার জন্য আমাকে জায়গা ক্রিয়েট করে নিতে হবে। ভিএমওয়্যার প্রথমে সেটআপ দিতে হয়। সেই সেটআপের ক্ষেত্রে আমার মেমোরির জন্য জায়গা নিতে হয়, র্যামের জন্য 2 জিবি জায়গা নিব আমরা। তো সেক্ষেত্রে র্যামের জন্য আমরা 2 জিবি জায়গা নিচ্ছি 2048। তারপরে ভার্চুয়ালি একটি জায়গা ক্রিয়েট করে নিচ্ছি আমরা, যেটা আমার ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে। তো জায়গাটা আমরা ক্রিয়েট করে নিলাম। নেবার পরে এরপরে আমরা একটি আইএসও ফাইল নিয়ে সেটআপ শুরু করব। আইএসও ফাইলটা নিব আমরা উবুন্তুর আইএসও ফাইল নিচ্ছি, পাশাপাশি ভার্চুয়ালি জায়গা ক্রিয়েট করে নিচ্ছি। সেক্ষেত্রে আমার যে কাজটি করতে হবে, মেমোরির জন্য জায়গা ক্রিয়েট করা হলো, তারপরে ভার্চুয়ালি ওপেন করে নিতে হবে। এখান থেকে একটু ওপেন করার অপশনস আছে, সেই অপশনসে গিয়ে আমি আমার আইএসও ফাইলটা ওপেন করে নিব। এই কাজটি আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাচ্ছি। ভার্চুয়াল বক্স আমি ওপেন করে এখান থেকে উবুন্টু সেটআপ শুরু করলাম। উবুন্টু সেটআপ ইজ রানিং। প্রসেস হচ্ছে, এখানে কিছু সময় নিচ্ছে। তো এর মধ্যে আমি কিছু কথা বলে নেই যেটা আমাদের জানা দরকার, যে ভিএমওয়্যার এর উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা অনেক সময় লিনাক্স চালাতে চাই আমার পিসিতে, কিন্তু বিভিন্ন কারণে আমি সেটআপ দিতে পারি না। সেক্ষেত্রে যাতে আমার উইন্ডোজের পাশাপাশি এই লিনাক্সটা চালাতে পারি উবুন্টুর ভিএমওয়্যার এর মাধ্যমে, সেটাই দেখানো হয়। ভিএমওয়্যার এর মাধ্যমে আমি উইন্ডোজ রানিং থাকা অবস্থায়ও লিনাক্স চালাতে পারি, যদি এটা সেটআপ দিয়ে নিতে পারি, কিংবা লাইভ অবস্থায়ও ঢুকে আমি কমান্ড দিয়ে দিয়ে উবুন্টুর কাজ করতে পারি। তো সেটআপ ইজ রানিং, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে উবুন্টু ইনস্টলেশন একটা অপশনস আসছে, এটা দিব আমরা। এটাকে সিলেক্ট করলাম। তারপর ইংলিশ ভার্সন, অবশ্যই আমি ইউনাইটেড স্টেটের ইংলিশটা সিলেক্ট করে দিব। এরপর নেক্সট। এরপরে দেখাচ্ছে এখানে ফাইল যে রানিং হবে। এখানে একটা বিষয় আছে যে এক হচ্ছে ইরেজ হয়ে পুরো হার্ড ডিস্ক ফরম্যাট হয়ে উবুন্টু সেটআপ হবে, এটা আমরা কখনো দিব না। এর কারণ হচ্ছে আমার পিসিতে উইন্ডোজ আছে, যদি এই অবস্থায় দেই তাহলে পিসির সব ডেটা নষ্ট হয়ে যাবে, শুধুই মাত্র লিনাক্স বা উবুন্টু সেটআপ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা সামথিং যে একটা অপশনস আছে ওইটা দিব। এখন ইনস্টলেশন টাইপ দেখাচ্ছে, ইনস্টল হবে। সেক্ষেত্রে আমার যে কাজটি করতে হবে, এখানে একটি রুট সিলেক্ট করে নিতে হবে এবং ext ফাইলের আন্ডার এটা থাকবে ext4। এখানে মাউন্ট পয়েন্ট করে নিতে হয় এবং একটা জায়গাও নিয়ে নিতে হয় এখানেও মেমোরির জন্য। ফ্রি স্পেস করে নেওয়ার পরে এই জায়গাগুলো আমরা নিয়ে নিব, এটার জন্য কতটুকু সেটআপের জন্য জায়গা থাকবে, এবং রুট মাউন্ট পয়েন্টের মধ্যে আমরা এই সেটআপটা দিব। জায়গাটাকে সিলেক্ট করে দেখিয়ে দিব। সিলেক্ট করার পরে সেটআপ শুরু করতেছি। এখন ইনস্টল নাও বলতেছে।
এটার পরে আমাদের লোকেশন সিলেক্ট করে দিতে হবে। লোকেশন আমরা ঢাকা সিলেক্ট করে দিব, এখান থেকে ঢাকা দিয়ে নেক্সট। এরপরে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। এটা যেরকম আমরা উইন্ডোজের ক্ষেত্রেও দিয়ে দেই, লিনাক্সে একই রকম। এখন ইনস্টল ইজ রানিং, প্রসেস চলতে থাকবে, এক্ষেত্রে কিছু সময় লাগবে। তো বাই দিস টাইম আমি একটু কথা বলে নেই যে উবুন্তুর ক্ষেত্রে আমি এর আগেও দেখিয়েছিলাম একটা শর্ট ভিডিও, আমার ফাইলে আছে, এখান থেকে আমি বিস্তারিত দেখাচ্ছি আপনাদেরকে। আর এর পাশাপাশি আমাদের আরো একটা জিনিস জানা দরকার যে লিনাক্স কমান্ড লাইনে কাজ করে, সিএলআই কমান্ড লাইন প্রমোটে। তো দেখা যাচ্ছে আমার সেটআপ হয়ে যাচ্ছে, ফিনিশিং পর্যায়ে চলে আসছে। তো কমান্ড লাইনে কাজ করার জন্য আমরা উবুন্টু ইউজ করি, সিএলআই, এটা মোর সিকিউরিট, ভাইরাস ইফেক্টেড হয় না। আর উইন্ডোজটা হচ্ছে জিইউআই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এটাতে আমরা গ্রাফিক্যালি আইকন দেখে দেখে আমরা কাজ করি, কিন্তু লিনাক্সে আমরা কমান্ড দিয়ে দিয়ে কাজ করে থাকি। সেটআপ অলমোস্ট কমপ্লিট দেখাচ্ছে। এখান থেকে আমরা বিভিন্ন ফিচার্স গুলো দেখতে পারবো। উইন্ডোজের ক্ষেত্রে যেরকম অটোমেটিক চলে আসে, এখানে আমাদেরকে কমান্ড দিয়ে দিয়ে বিভিন্ন ফোল্ডার নিয়ে আসতে হয়, ফাইল ডিরেক্টরি, mkdir, এরকম এক একটা কমান্ড দিয়ে দিয়ে আমরা মেক ডিরেক্টরি তৈরি করি। এটা উইন্ডোজের মতো নরমালি আপনার ফোল্ডার আসবে না। এবং এর মাধ্যমে ওয়ার্ডের কাজ করা যায়, কিন্তু সেটা আলাদা অপশনস অনুযায়ী ঢুকে অ্যাপস দিয়ে দিতে হয়। সর্বশেষে আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে গিয়ে যে আপনারা কাজের ক্ষেত্রে এই উবুন্টু সেটআপ দিয়ে কাজ করবেন, এটা আপনাদেরকে জানার জন্য কমান্ড দিয়ে দিয়ে পরবর্তীতে আমি কমান্ডগুলো আপনাদেরকে দেখাবো কোন কমান্ডের কি কাজ। তো আমার সাথে থাকবেন আশা করি, এবং আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আইটি লার্ন স্কুল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি।